তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনার আর ১ সপ্তাহ পরেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে নবান্নে কিন্তু একটা বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে প্রথম কিস্তির যারা টাকা পেয়েছেন তারা বাড়ি কতদূর তৈরি করেছেন, কত শতাংশ বাড়ি তৈরি হয়েছে, সে সমস্ত কিছু সার্ভে করার পর যে রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্ট নিয়েই একটা বৈঠক করা হয়েছে টাকা দেওয়ার আগে। তো সেই বৈঠকে কিন্তু উঠে এসেছে একটা চাঞ্চল্যকর খবর। সেই খবরটি হলো যে বাংলা আবাস যোজনায় এখনো পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০% উপভোক্তা আছে যারা কিন্তু বাড়ি তৈরি করেননি। মানে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য নন। এরকমই কিন্তু একটা রিপোর্ট উঠে এসেছে। তো দেখুন, এই বৈঠকে কার্যত ৩টা থেকে ৪টা বিষয় নিয়ে সম্ভবত আলোচনা করা হয়েছিল। তো ১ম যে বিষয়টা সেটা হচ্ছে যে কতজন উপভোক্তা আছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে সৎ ব্যবহার করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হয়েছেন। এরকম একটা লিস্ট তৈরি করা হয়েছে। তাই লিস্টে কতজন উপভোক্তার নাম আছে ১ম ইয়াটা। দ্বিতীয় যেটা অপশনটা আছে সে দ্বিতীয় টা হলো যে এখনো পর্যন্ত প্রায় কতজন উপভোক্তা যারা বাড়ি তৈরি করেননি। এরকম একটা লিস্ট যে এই লিস্টে কতজন উপভোক্তার নাম আছে যারা বাড়ি তৈরি করেননি। আর ৩ নম্বর যেটা হলো সেটা PWL লিস্টে যাদের নাম আছে তাদের যে টাকা দেওয়ার প্রসেস যেটা ডিসেম্বর মাস ছিল সেটা কি এগিয়ে আনা হবে? এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন যে তাদের যে অধিকারী ছিল তাদের সঙ্গে বৈঠক করে জানিয়েছে যে তাদের যে টাকা দেওয়ার একটা ইয়াটা যেটা প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হয়েছে যেটা ঘোষণা করা হয়েছিল তা যদি এগিয়ে আনা হয় তাহলে কি হয় বা তাহলে ভালো হবে কিনা এসব নিয়ে আলোচনা হয়েছে। আর ৪ নম্বর যেটা যে এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি প্রায় ৩০ থেকে ৪০% মানুষ, তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে? তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? কি তাদের জন্য অ্যাকশন নেওয়া হয়? এই এই ৪ টা বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা করা হয়েছে। এই বৈঠকের সম্পূর্ণ আপডেটটা আপনারা পাবেন এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন। চ্যানেলে ১ম থাকলে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে প্রায় ডিসেম্বর মাসে ২০২৪ ১২ লক্ষ উপভোক্তা ছিল যাদেরকে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই টাকা যারা সৎ ব্যবহার করবেন তারাই শুধুমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এছাড়া আদার্স কেউ এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এবং যারা এই টাকা নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা পরিষ্কার তিনি সেখানে কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তো যেই নবান্ন রিপোর্ট পড়েছে তাতে যে রিপোর্টে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০% মানে ৪ থেকে ৫ লাখ উপভোক্তা যারা কিন্তু বাড়ি তৈরি করেননি। বাকি যেই ৬ থেকে ৭ লাখ উপভোক্তা আছে তারা কিন্তু বাড়ি তৈরি করেছেন এবং যাদের রিপোর্টও জমা পড়েছে তারা দের যে ফটো বা যে ছবি বাড়ির ছবি তা কিন্তু তাদের যে বেনিফিশিয়ারি আইডি আছে সেই আইডি ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। এরপর তাদের যেকোনো মুহূর্তে তাদের এই প্রথম ১ সপ্তাহ পরেই ১৫ তারিখের পর থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে। তবে যারা এখনো বাড়ি তৈরি করেননি, এই যে ৩ থেকে ৪ লক্ষ উপভোক্তা, এদের কি হবে? তো ধরুন, মুখ্যমন্ত্রী ওখানে বেশিরভাগ যে প্রশ্নটার উপর গুরুত্ব দিয়েছে সেটা হলো যে মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের টাকা যেন ফেরত নিতে না হয়, তারা যেন ওই টাকাটা নিয়ে বাড়ি তৈরি করে নিই, তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে। মানে তিনি চান যে যারা টাকা পেয়েছেন তারা প্রত্যেকেই যেন বাড়ি তৈরি করে এবং দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকে দেয়া হয় বা দিতে পারে তার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন বা বাড়ি তৈরি করুন। এটা তিনি বারবার কিন্তু সেখানে চাইছেন। কারণ তিনি চান না যে এই টাকাটা ফেরত নেবে ও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে। এটা তিনি চান না। তিনি চান যে টাকাটা যেন তারা সৎ ব্যবহার করেন এবং এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি, তারা বাড়ি তৈরি করেন। তাই হয়তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে আপনারা এখনো যারা বাড়ি তৈরি করেননি, তাদেরকে কিন্তু আরো ২ থেকে ৩ মাস সময় দেওয়া হতে পারে। কার্যত ২ মাস সময় দেওয়া হতে পারে। মানে মে মাসটা এবং জুন মাস। মে, জুন এই ২ টো মাস সময় দেওয়া হতে পারে। তারপরে আপনারা যদি মে, জুনের মধ্যে কমপ্লিট করেন তাহলে অবশ্যই মে, জুনের পর আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। মানে যখনই আপনারা বাড়ি তৈরি করবেন লিন্টেল পর্যন্ত তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তবে এটা খুব জোরে ২ থেকে ৩ মাসের মধ্যেই।
তারপরেও যদি আপনারা বাড়ি তৈরি না করেন, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে হয়তো আইনত ব্যবস্থা গ্রহণ করতে চলবে বা গ্রহণ করবে রাজ্য সরকার। এরপর পিডব্লিউএলদের যাদের লিস্টে নাম আছে, তাদের নিয়ে যখন এই বৈঠকে আলোচনা হয়, তো এই বৈঠকে কিন্তু সেরকমভাবে কোনো সমর্থক আলোচনা না হলেও এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে পারেন যে পিডব্লিউএলদের ডিসেম্বর মাসে যেই টাকাটা দেওয়ার কথা, তা হয়তো আপনারা আরও তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তাই ডিসেম্বর মাসের আগেই হয়তো আপনারা অক্টোবর, নভেম্বর মাসগুলায় আপনারা টাকা পেতে পারেন দুর্গাপুজোর সময়। পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে। তবে একসাথে যে ১৬,০০,০০০ উপভোক্তা আছে, সেই ১৬,০০,০০০ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হবে না। কারণ মাননীয় বলেছে যে ডিসেম্বরের মধ্যে ১৬,০০,০০০ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। তাই হয়তো ৮,০০,০০০ উপভোক্তাকে কিছুদিন আগেই টাকা দেওয়া হবে। তারপরে ডিসেম্বরের বাকি ৮,০০,০০০ উপভোক্তাকে দেওয়া হবে। এরকমই কিন্তু হতে পারে। তো এখনো সেরকম কোনো অফিসিয়াল ভাবে নোটিশ দেওয়া হয়নি। যখন দেওয়া হবে অবশ্যই আপনারা জানতে